হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজও আমি একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। লিলি গাছ, রেন লিলি সকলেরই কম বেশি প্রিয়। এই বর্ষাকাল মানে তো লিলির সিজন, প্রচুর ফুল ফুটে থাকে। তা এই লিলি গাছে বর্ষাকালে একটি পোকার আক্রমণ হয়, যেটা লিলি মথ বা ভারতীয় লিলি মথ যেটাকে বলা হয়, যে লিলি শুঁয়োপোকা বা যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পলিটেলা গ্লোরিওসা, বা যেটা হচ্ছে মথ ক্যাটারপিলার, লিলি মথ ক্যাটারপিলার। তাই এই গাছে খুব তাড়াতাড়ি আক্রমণ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রচুর ছেয়ে যায় গাছে, আর রাতারাতির মধ্যে সব পাতা শেষ করে দেয় খেয়ে। আমি দুদিন বাড়ি না থাকায় দেখুন আমার গাছের পাতা সব শেষ করে দিয়েছে। আপনাদের লিলি গাছেও খেয়াল রাখবেন, এই বর্ষাতে কিন্তু এই পোকার উপদ্রব হয়। যেভাবে যে প্রজাপতির মতোই আর কি এদের লাইফ সার্কেলটা মথেরও, যেভাবে আর কি যে এরা ডিম পাড়ে, ডিম ফুটে যে লার্ভা থেকে যে ক্যাটারপিলারের যে জন্ম, তারপর পিউপা গঠন করে, তারপরে একটা পূর্ণাঙ্গ মথে পরিণত হয়ে উড়ে যায়। তা এরা খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আর কি খুব কম সময়ের মধ্যে আর কি মোটামুটি 6-7 দিনের মধ্যে আপনার গাছের পাতা সব শেষ করে দেবে, পুরো শেষ করে দেবে খেয়ে। দেখলেন তো কেরম শেষ করে দিয়েছে আমার। তা এইগুলো কিভাবে দমন করবেন আপনারা, একে একে যদি এদের না মারতে চান হাতে করে করে ফেলে দিতে পারেন। হ্যাঁ, অনেকে হয়তো পোকা মারতে চান না বা ঘেন্না পান, ফেলে দিতে পারে, কিন্তু ফেলা সম্ভব নয়, প্রচুর হয়। তা আমি দুইভাবে বলবো, দুটো পদ্ধতিতে আমি বলবো দমন। আপনাদের যদি হাতের কাছে যদি যে কোনো কীটনাশক যদি থেকে থাকে, যে কোনো, আমার কাছে যেমন কনফিডার আছে, তা কনফিডার আমি 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু এরা মারা যাবে। বা আপনাদের হাতের কাছে যা কীটনাশক আছে সেই কীটনাশক আপনারা কিন্তু গুলে এদের গায়ে স্প্রে করে দেবেন। এই যে দেখুন কীরমভাবে খেয়ে আছে দেখুন। হ্যাঁ, আমার ইয়েলো লিলি, এদিকে পিঙ্ক লিলি, এই দেখুন সব কিরম খেয়ে ফেলেছে, দেখুন সব কিরম কেটে কেটে ফেলে দিয়েছে দেখুন। তা এগুলো কিন্তু দমন করতে হবে। তা আপনারা এই কীটনাশক গুলে অবশ্যই এদের গায়ে স্প্রে করে দেবেন। আর একটা ঘরোয়াভাবে হয়, কিভাবে হয়, যে খাবার সোডা যেটা হচ্ছে বেকিং সোডা, 1 লিটার জলে 1 চামচ নিলেন, সাথে কি নেবেন, যে কোনো লিকুইড সোপ বা ডিশ ওয়াশ 1 চামচ নিলেন, দিয়ে দুটো ভালো করে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে এদের গায়ে স্প্রে করে দেবেন। এরা কিন্তু মারা যাবে। প্রথম দিন যদি সব মারা না যায়, আবার 7 দিন পরে আবার একবার দেবেন, সবই কিন্তু মরে যাবে। তা আমি এখানে এখন কনফিডার গুলে স্প্রে করে দিচ্ছি গাছে, ভালো করে পাতাতে বা এদের গায়ে স্প্রে করে দেবো। তা আপনারা কিন্তু এক কাজ করতে পারেন, এটা সবসময় মাথায় রাখবেন, আপনাদের এই কীটনাশকগুলো যদি আপনারা দিতে থাকেন তাহলে কি হবে, বর্ষার শুরুতে এরা কিন্তু আর ডিম পাড়তে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যত্ন নেননি, কীটনাশক স্প্রে করেননি, সেই জন্যই এরা হানা দিয়েছে। তা ওই যে বললাম আমি 2-3 দিন বাড়ি না থাকায় এরা হঠাৎ করেই দেখছি যে আজকে সকালে গিয়ে দেখি যে এদের প্রচুর উপদ্রব হয়েছে, রাতারাতি পাতা খেয়ে শেষ করে দিয়েছে। তা আজকে আমি এখন কনফিডার স্প্রে করে দিচ্ছি, ভালো করে স্প্রে করে দিচ্ছি, এরা কিন্তু মারা যাবে। আর আপনারা যারা রাসায়নিকভাবে বা এই যে কীটনাশক বা পেস্টিসাইড যারা ইউজ করেন না, যারা জৈবভাবে নিম তেল ইউজ করেন, কিন্তু নিম তেল এখন কাজ হবে না এদের দিলে, নিম তেল দিলে কিন্তু এরা মরবে না। হয় আপনাদের এটা গাছ থেকে ফেলে দিতে হবে, না হলে এরকম কীটনাশক ইউজ করতে হবে, বা যেটা বললাম একটা ঘরোয়া পদ্ধতিতে, যে বেকিং সোডা 1 চামচ আর 1 চামচ যে কোনো হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু বা ডিশ ওয়াশ, যে ভিম লিকুইড, এগুলো 1 চামচ নিয়ে এইভাবে ভালো করে স্প্রেয়ারের মাধ্যমে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই পোকা দমন হয়ে গেছে। তা এইভাবে আপনারা এই পদ্ধতি মেনে চলুন, এই পদ্ধতি অবলম্বন করুন। আর এইটা অ্যাকচুয়ালি এই যে এই মথ হচ্ছে নকটুইডি পরিবারের একটা মথ, নকটুইডি। তা এটি যে
1781 সালে জোহান ক্রিশ্চিয়ান ফ্যাব্রিসিয়াস এর প্রথম আর কি বিবরণ দিয়েছিল। অ্যাকচুয়ালি এই মদ দেখা যায় হচ্ছে ইন্দোনেশিয়ার, তারপরে শ্রীলঙ্কা, আমাদের ভারতে তো দেখাই যায়। তা যাই হোক, এই মানে মোট কথাই 1 সপ্তাহের মধ্যে ওদের পিউপা গঠনের আগেই এরা কিন্তু সব পাতা আপনাদের শেষ করে দেবে, প্রত্যেকটা লিলি গাছে। প্লাস হচ্ছে আপনাদের যদি ছাদ বাগানে রজনীগন্ধা থেকে থাকে, রজনীগন্ধা গাছেও কিন্তু এরা অ্যাটাক করে। আর এমনি মানে জমিতে তো ধান গমে তো তো উপদ্রব হয়, অ্যাটাক করে। মানে মেন হচ্ছে সরু সরু যে সবুজ সবুজ পাতা এরা খায়, এরম টাইপের গাছে কিন্তু উপদ্রবটা হয়। হ্যাঁ, আর বোলতা এদের শত্রু। হ্যাঁ, বোলতা যদি এদের দেখে গায়ে হুল ফুটিয়ে দেয়, বোলতা এদের মেরে দেয়। হ্যাঁ, তা এবার তো সম্ভব নয় যে বাগানে বোলতা ছেড়ে দিলাম, বোলতা ছাড়তে গিয়ে নিজেদেরই কামড় খেয়ে মরতে হবে। হ্যাঁ, আর ওই চাষিরা অনেক সময় কী করে, হাঁস ছেড়ে দেয়, হাঁস এরা খেয়ে নেয় সব। তা যাই হোক, ওই পদ্ধতিগুলো তো সম্ভব নয় আমাদের ছাদ বাগানে। তা আমরা এই যে কোনো কীটনাশক ইউজ করব, বা আমরা ওই যে ঘরোয়াভাবে যেটা বললাম ওই দ্রবণটাও আমরা তৈরি করে এদের তাড়াতে পারবো। আর আশা করছি আপনাদের এটা আজকে সমস্যা হবে না। লিলি গাছ তো আশা করি প্রত্যেকেরই প্রিয়। বর্ষা সিজনে তো অবশ্যই লিলি গাছের ফুল ফোটে, খুব সুন্দর দেখতে লাগে। আমারও ফুটছিল, কিন্তু হঠাৎ করে যেরম আমার চিত্রটা যে বদলে যাবে আমি ভাবতেও পারিনি। আমি 3 দিন বাড়ি না থাকায় এই হাল। তা যাই হোক, এখন আমি এর ব্যবস্থা নিলাম আজকে, আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ আমি জানি যে এরম বর্ষাকালে এরম উপদ্রব হবে, আপনাদেরও সমস্যা হবে। কারণ আমি যা শিখি, যা করি আপনাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ সব কিছু আপনাদের বলি। তা আশা করছি আপনারাও উপকৃত হবেন। আপনাদের এই যে লিলি মথ আপনাদের লিলি গাছ থেকে বা রজনীগন্ধা গাছ থেকে তাড়াতে পারবেন আমার এই ভিডিও দেখে। এ সম্বন্ধে জানতে হবে, অনেকে হয়তো বুঝতে পারবেন না যে এগুলো কী জিনিস, এটা কি, সেই জন্য এর ডিটেলসটাও আমি দিয়ে দিলাম, খুব ভালো করে বলে রাখলাম। হ্যাঁ, এটি কেমন দেখতে দেখুন, এইভাবে এরাম পরিণত একটা মথ, এরাম দেখতে, এইভাবে এরা কিন্তু উড়ে যাবে। কিন্তু এদের এই যে লার্ভা থেকে এই যে ছোট যে ক্যাটারপিলার অবস্থাতেই, মানে পিউপার আগের অবস্থা পর্যন্তই ভয়ানক। এই অবস্থাতেই আপনাদের বাগান পুরো শেষ করে দেবে, আপনাদের লিলি গাছ পুরো শেষ করে দেবে, ধ্বংস করে দেবে একদম। মানে শুধু নিচের বাল্বটুকু পড়ে থাকবে, পাতা পুরো এরা এত খায় আর এত পটি করবে, মানে খেয়ে খেয়ে পুরো একদম সব শেষ, মানে একদম। তাই যাই হোক, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এই ভিডিও দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এই ভিডিও আপনারা বেশি বেশি করে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দিন, তারা যেন উপকৃত হয়। তা আশা করছি বুঝতে পেরেছেন এই লিলি মথ ক্যাটারপিলার সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।